আমরা এসকিউএল এর দ্বিতীয় পর্ব দেখব এখন। এখানে আমরা জয়েন নিয়ে কথা বলবো, কীভাবে ন্যাচারাল জয়েন বা দুইটা টেবিল বা দুইটা রিলেশন যেটাকে বলে জয়েন করে কীভাবে ডাটা রিট্রিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো জয়েনটা কি আসলে? জয়েন সাধারণ অর্থে আমরা বুঝি যে দুইটা জিনিসকে জোড়া লাগানো। তো ঠিক একইভাবে এই ডাটা বেজেও আমরা দুইটা টেবিলকে জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে দুইটা টেবিলের মধ্যে থেকে আমাদের ডাটাগুলোকে নিয়ে আসবো। তো ফর অল ইনস্ট্রাক্টরস who have taught some course, find their name and the course ID of the course they taught। মানে আমরা ওই সব ইনস্ট্রাক্টরকে বের করে নিয়ে আসবো যারা কোনো কোর্স টিচিং দিয়েছে, তাদের নাম এবং কোর্স আইডি নিয়ে আসবো। তো এটার জন্য আমাদের সিলেক্ট স্টেটমেন্ট হবে, সিলেক্ট নেম, তাদের নাম টানতে হবে যেহেতু নেম, কোর্স আইডি এই দুইটা জিনিস নিয়ে আসবো। কোথা থেকে আনবো? ফ্রম ইনস্ট্রাক্টর অ্যান্ড টিচার্স, কারণ দুইটা আলাদা টেবিলে, কারণ কোর্স আইডিটা থাকে টিচার্সের মধ্যে আর ইনস্ট্রাক্টরের নেমটা থাকে ইনস্ট্রাক্টরের মধ্যে। টিচার্স ওয়ার এইখান থেকে যে জয়নিং কন্ডিশন, যে জয়নিংটা একটা প্রাইমারি কি একটা ফরেন কির যে রিলেশন তৈরি হয়েছে, যেমন এখানে যদি দেখি কোর্স আইডি আছে, সেকশন আইডি আছে, সেমিস্টার, ইয়ার, বিল্ডিং, রুম নাম্বার, টিম, স্লট, আর কোর্সের মধ্যে কোর্স আইডি আছে, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট, এগুলো আছে। এটা আমরা পরে দেখতেছি। ঠিক একইভাবে আমাদের যদি ইনস্ট্রাক্টর থাকতো সেখানে থাকতো আমাদের ইনস্ট্রাক্টর আইডি, আর থাকতো আমাদের ইনস্ট্রাক্টর নেম, আরও যে ইনফরমেশনগুলো থাকে যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি টেবিলটা, সেইভাবে আমরা ওইখান থেকে রিট্রিভ করে নিয়ে আসবো। সেটা হচ্ছে হোয়ার ইনস্ট্রাক্টর, আমাদের যেহেতু দুইটা টেবিলের অ্যাট্রিবিউটের নেম একই হওয়ার কারণে আমাদের একটা কোয়ালিফায়ার ইউজ করতে হবে। কোয়ালিফায়ারটা কি সেটা আমাদেরকে বলে দিতে হবে টেবিলের নামটা, যে ইনস্ট্রাক্টর টেবিলের আইডি নিয়ে আমরা ইকুয়ালস টু টিচার্স টেবিলের আইডি, এই দুইটা এক হতে হবে, সমান হতে হবে। শুধু সেই ক্ষেত্রেই আমাদের এই নেম এবং কোর্স আইডিটা রিট্রিভ করে নিয়ে আসবে। তো এই জন্য আমাদের কোয়ালিফায়ার হিসাবে টেবিলের নেম ডট, তারপরে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম ইকুয়ালস টু কোয়ালিফায়ার নেম টেবিল নেম ডট অ্যাট্রিবিউট নেম। তারপর যদি দেখি ফাইন্ড দ্য কোর্স আইডি, সেমিস্টার, ইয়ার, টাইটেল অফ ইচ কোর্স অফার্ড বাই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, যদি এরকম কিছু বের করে নিয়ে আসতে হয় এই কোশ্চেনের আনসার করতে হলে আমাদের নিয়ে আসতে হবে সিলেক্ট সেকশন ডট কোর্স আইডি। এইখানে এর আগে আমরা দেখেছি আমাদের এখানে নেমের এখানে কোনো কোয়ালিফায়ার ইউজ করতে হয় নাই, কারণ এখানে নামটা ডিস্টিং, এইটা একটা টেবিলে শুধু পাওয়া গিয়েছিল। এইখানে যদি টেবিল ধরে দেখি সেকশন, কোর্স, আর দুইটা টেবিলের মধ্যে কোর্স আইডি সেকশনের মধ্যেও আছে আর কোর্সের মধ্যেও আছে, একই জিনিস। তো এই জন্য আমাদের কোনটা রিট্রিভ করবো সেটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের কোয়ালিফায়ার ইউজ করবো, টেবিলের নামটাকে সেকশন ডট কোর্স আইডি নিয়ে আসবো। সেমিস্টার যেহেতু এটা ডিস্টিংক্ট অ্যাট্রিবিউট নেম, আরেকটার মধ্যে নাই, তাই এটার কোয়ালিফায়ার ইউজ করা দরকার নাই। ইয়ার, টাইটেল, ফ্রম সেকশন টেবিল, কোর্স টেবিল, ওয়ার সেকশন ডট কোর্স আইডি, এই কোর্স আইডি ইকুয়ালস টু কোর্স ডট কোর্স আইডি, এই কোর্স আইডি আর এই কোর্স আইডি আমাদের কোয়ালিফায়ার ইউজ করেছি। সেকশনের টেবিলের কোর্স আইডি আর কোর্স টেবিলের কোর্স আইডি সমান হতে হবে, এবং এখানে বলে দেওয়া আছে অফার্ড বাই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তার মানে আরেকটা কন্ডিশন আছে, এন্ড দিয়ে আমরা কন্ডিশনকে কম্বাইন করলাম। ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স, যেহেতু এটা ভারক্যার বা ক্যারেক্টার টাইপ, তার জন্য আমাদের সিঙ্গেল কোট ইউজ করতে হবে। তো এই কোয়ারির মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারি। তো এটা হচ্ছে জয়নিং, দুইটা টেবিলকে জয়েন করে কম্বাইন্ড ইনফরমেশন নিয়ে আসার জন্য জয়েন ইউজ করা হয়। তো জয়েনের মধ্যে প্রথম হচ্ছে ন্যাচারাল জয়েন। তো ন্যাচারাল জয়েনটা কি? ন্যাচারাল জয়েন ম্যাচেস টুপলস উইথ দ্য সেম ভ্যালু ফর অল কমন অ্যাট্রিবিউট অ্যান্ড রিটেন অনলি ওয়ান কপি অফ ইচ কমন কলাম। ন্যাচারাল জয়েনের মধ্যে দুইটার টুপলসে ম্যাচেস ওই সব রোগুলো নিয়ে আসে, টুপলস মানে রো আমরা জানি, উইথ দ্য সেম ভ্যালু অফ অল কমন অ্যাট্রিবিউটস, কমন অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে আসবে এবং একটা কপি রাখবে। দুইটা রো থাকলে একই ডাটার, তার মধ্যে একটা নিয়ে আসবে। তো এটা করতে হলে আমাদের করতে হয় স্টেটমেন্ট লিখতে হবে সিলেক্ট স্টার মানে দুইটা টেবিলের সবগুলোই আমাদের নিয়ে আসতে হবে, সব কলামই নিয়ে আসবে, আমরা কোনো সিলেক্টেড কলাম দিচ্ছি না এখানে। ফ্রম ইনস্ট্রাক্টর আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে ন্যাচারাল জয়েন টিচার্স, তো ইনস্ট্রাক্টরের সাথে টিচার্সের ন্যাচারাল জয়েন নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমাদের নিয়ে আসবো সব কিছু, ইনস্ট্রাক্টরের সবগুলো কলাম আসবে এবং টিচার্সের ওই সব কলাম আসবে যেগুলো এখানে ডুপ্লিকেটেড না, যেমন আইডি টিচার্সের মধ্যেও আছে কিন্তু আইডি একবারই আসছে অ্যাট্রিবিউটটা। তো এই জন্য আমাদের ন্যাচারাল জয়েন ইউজ করতে হয় দুইটা টেবিলকে মার্জ করার জন্য।
ন্যাচারাল জয়েন এক্সাম্পল দেখি, লিস্ট দ্য নেম অফ ইনস্ট্রাক্টর অ্যালং উইথ দ্য কোর্স আইডি অফ দ্য কোর্স দ্যাট দে টট। মানে আমাদের ওইসব ইনস্ট্রাক্টরের লিস্ট বের করে নিয়ে আসতে হবে এবং তাদের কোর্স আইডি যে কোর্সগুলো ছাড়া টিচিং দিয়ে থাকে। তো সিলেক্ট কী নিয়ে আসতে হবে, নেম অফ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর হচ্ছে নেম, কোর্স আইডি, ফ্রম ইনস্ট্রাক্টর টিচার্স টেবিল হোয়ার ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়ালস টু টিচার্স ডট আইডি। এবং এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি, সিলেক্ট নেম কোর্স আইডি ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স। এইখানে হোয়ার ক্লজ দিয়ে আমরা করছি, এখানে আমার ন্যাচারাল জয়েন আসলে হোয়ার ক্লজ লেখার দরকার নাই, ফ্রমের জায়গায় আমরা এই জিনিসটা এইভাবে লিখে দিতে পারি, ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স। আর এখানে হোয়ার দিয়ে করতে পারি, দুইটাই কারেক্ট। এইভাবে করতে পারি হোয়ার ক্লজ দিয়েও, অথবা ন্যাচারাল জয়েন কিওয়ার্ড ইউজ করেও আমরা কোয়েরিটা করতে পারি। তো ডেঞ্জার ইন ন্যাচারাল জয়েনের মধ্যে ডেঞ্জারটা কী, মানে সমস্যাটা কী আছে, বি অ্যাওয়্যার অফ আনরিলেটেড অ্যাট্রিবিউটস উইথ সেম নেম হুইচ গেটস ইকুয়েটেড ইনকারেক্টলি। তার মানে আমার যদি দুইটা টেবিল থাকে, টেবিল এ আর টেবিল বি, এইখানে আমাদের এক্স ওয়াই জি, আর এখানে আছে আমাদের সে এ এক্স জি। এইখানে এক্সের ভ্যালু এক ধরনের, এখানে এক্সের ভ্যালু এক ধরনের, কিন্তু এটার নাম আর এইটার নাম একই হওয়ার কারণে এই দুটাকে মার্জ করে ফেলবে, এইটাকে হয়তো রিপ্লেস করবে না। তো এখানে খেয়াল রাখতে হবে যে কলামগুলো আছে, কলামগুলোর নাম একই আছে কিনা এবং ওই কলামের অ্যাট্রিবিউটটার ভ্যালুগুলো একই ধরনের কিনা। যদি একই ধরনের না হয় তাহলে ন্যাচারাল জয়েন ডিজাস্টার রেজাল্ট দিবে। লিস্ট দ্য নেম অফ ইনস্ট্রাক্টর অ্যালং উইথ দ্য টাইটেল অফ কোর্স দ্যাট দে টিচ। আমাদের ওইসব ইনস্ট্রাক্টর নাম নিয়ে আসতে হবে এবং কোর্সের টাইটেল নিয়ে আসতে হবে যেসব কোর্স তারা পড়ায় থাকে। সো ইনকারেক্ট ভার্সন কী হবে, যদি আমরা এইভাবে লিখি যে মেক কোর্স ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম। সো সিলেক্ট নেম টাইটেল ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স ন্যাচারাল জয়েন কোর্সেস। এটা হচ্ছে ইনকারেক্টেড। তাহলে কি করবে, এইখান থেকে ইনস্ট্রাক্টর থেকে টিচার্স সাথে করবে, টিচার্স থেকে কোর্সের সাথে করবে। তো এটাকে কারেক্ট ভার্সন যেটা হবে, সিলেক্ট নেম টাইটেল ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স আর হচ্ছে কোর্স। এর মানে হচ্ছে ইনস্ট্রাক্টর আর টিচার্স দুইটা জয়েনিং হবে আর কোর্সটাকে আলাদা রিলেশন বা আলাদা টেবিল হিসেবে ট্রিট করা হবে। এই জন্য কমা দিয়ে লিখতে হবে, ন্যাচারাল জয়েন এখানে ইউজ করা যাবে না। ন্যাচারাল জয়েন ইউজ করলে কী হবে, এটার সাথে এটা ন্যাচারাল জয়েন করবে, এটার যে রেজাল্ট হবে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটার সাথে এটা ন্যাচারাল জয়েন করবে, যেটা আসলে রাইট রেজাল্ট দেবে না। এর জন্য আমার ন্যাচারাল জয়েন দরকার, ইনস্ট্রাক্টর আর টিচার্সের সাথে এই দুইটার সাথে ন্যাচারাল জয়েন করবো আর কোর্সটাকে আমরা আলাদা টেবিল হিসেবে দেখাবো। তারপরে হোয়ার ক্লোজ আমরা বলে দেবো হোয়ার টিচার্স ডট কোর্স আইডি ইকুয়ালস টু কোর্স ডট কোর্স আইডি। এখানে আমরা কন্ডিশনটা বসাই দেবো। এটাকে আবার লিখতে পারি অন্যভাবে, সিলেক্ট নেম টাইটেল ফ্রম ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন টিচার্স জয়েন, আর একটু জয়েন স্টেটমেন্ট আছে, জয়েন কোর্স ইউজিং কোর্স আইডি। এই ইউজিং কোর্স আইডি মানে হচ্ছে যে কোর্স এইটার সাথে কোর্সকে জয়েন করবে এবং দেখবে যে এই ন্যাচারাল জয়েনের মধ্যে যে কোর্স আইডি আছে আর এই কোর্স আইডি সমান কিনা। তো এই ইউজিং ক্লজ দিয়ে আমরা ইউজিং ক্লজের মধ্যে আমরা যেটার সাথে কন্ডিশন বসাইতে চাই সেই অ্যাট্রিবিউটের নামটা দিয়ে দিতে পারি। তো এটাকে এইভাবেও লেখা যায়, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। জয়েনিং শিখলাম, এখন আমরা শিখি রিনেম অপারেশন। রিনেম অপারেশন হচ্ছে আমাদের যে সব অ্যাট্রিবিউট নেমগুলো আছে সেই নেমগুলোকে আমরা নতুনভাবে লিখতে চাই। যেমন এসকিউএল অ্যালাউ রিনেমিং রিলেশন অ্যান্ড অ্যাট্রিবিউট ইউজিং দ্য অ্যাজ ক্লজ, অ্যাজ কিওয়ার্ড ক্লজ, ওল্ড নেম অ্যাজ নিউ নেম। যেমন ধরো আমাদের একটা টেবিল এ আছে, টেবিলের মধ্যে যদি আমি এইভাবে লিখি সে এক্স ওয়াই জেড, টেবিলের কলামে অ্যাট্রিবিউট নেমগুলো লিখছি, কিন্তু আমি প্রেজেন্ট করতে চাই এক্সকে আমি বলবো নেম, যখন আমরা ডিসপ্লে করব ওয়াইকে বলবো এস আর জেডকে বলবো সে স্যালারি। সো এরকম যদি ডেসক্রিপশন নাম দিতে চাই তখন আমরা অ্যাজ ক্লজটা ইউজ করব। বাই ডিফল্ট এক্স ওয়াই জেডই রিপ্রেজেন্ট করবে, এটাকে যদি রিনেম করতে চাই তাহলে আমাদের অ্যাজ ক্লজ ইউজ করতে হবে। এক্সাম্পল দেখে, সিলেক্ট আইডি নেম স্যালারি ডিভাইড বাই 12 অ্যাজ মান্থলি স্যালারি, মানে আমরা স্যালারিতে হয়তো বছরের স্যালারিটা রেখে দিয়েছি, ওটাকে 12 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমরা ডিসপ্লে করতে চাই যে এটা মান্থলি স্যালারি হিসাবে ফ্রম ইনস্ট্রাক্টর। তো এটা দিলে যেটা হবে আইডি নেম মান্থলি স্যালারি, এইভাবে 3টা কলাম ডিসপ্লে করবে। এভাবে আমরা রিনেম করতে পারি কোনো কলামকে। সো অ্যাজ ক্লজের মাধ্যমে আমরা কোনো ডিফল্ট অ্যাট্রিবিউট নেমকে
আমরা অন্য নামে রিপ্রেজেন্ট করতে পারি। সো ফাইন্ড দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টর হু হ্যাভ হায়ার স্যালারি দেন সাম ইনস্ট্রাক্টর ইন কম্পিউটার সায়েন্স। তো আমরা কম্পিউটার সায়েন্সে ওইসব ইনস্ট্রাক্টরের নাম বের করতে চাই যাদের বেশি স্যালারি আছে। সো সিলেক্ট ডিস্টিং মানে হচ্ছে ডুপ্লিকেটেড আসবে না, টি ডট নেম, টিটা আমি আসতেছি, ফ্রম ইনস্ট্রাক্টর। আমরা এখানে যেরকম কলামের বা অ্যাট্রিবিউটকে রিনেম করতে পারছি, আমরা টেবিলকেও রিনেম করতে পারি, সেটা হচ্ছে ফ্রম ইনস্ট্রাক্টর অ্যাজ টি। অনেক সময় এটা আমাদের ডিফিকাল্ট হয়ে যায় ইনস্ট্রাক্টর বারবার লেখা, ইনস্ট্রাক্টর ডট এক্স, ইনস্ট্রাক্টর ডট অ্যাট্রিবিউট নেম, তার সাথে আমরা এটা ছোটো করে ফেলতে পারি কোনো একটা লেটার দিয়ে। তো এই সুবিধাটা নেওয়ার জন্য অ্যাজ ক্লজটাকে আমরা এখানে ইউজ করতে পারি, ইনস্ট্রাক্টর অ্যাজ টি, ইনস্ট্রাক্টর অ্যাজ এস। এটা হচ্ছে সেলফ জয়েন। একই টেবিলকে আমরা দুই নামে প্রেজেন্ট করতে পারি একই কোয়েরিতে, মানে ইনস্ট্রাক্টরকে টি হিসেবে রিপ্রেজেন্ট করতেছি আর ইনস্ট্রাক্টরকে এস হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। সেলফ জয়েন মানে ওই টেবিলের সাথে জয়েন হচ্ছে। হোয়ার টি ডট স্যালারি গ্রেটার দ্যান এস ডট স্যালারি অ্যান্ড এস ডট ডিপার্টমেন্ট ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স। আমাদের অনেক সিচুয়েশন দরকার পড়ে যে একই টেবিল থেকে বিশেষ কন্ডিশনের মাধ্যমে জয়নিংয়ের মাধ্যমে আমাদের ডাটা নিয়ে আসতে হয়, তখন আমরা সেলফ জয়েন বলি এটাকে। সেটাকে এই প্রত্যেকটা টেবিলকে রিনেম করে নিতে হবে আলাদা আলাদাভাবে, কারণ একই নাম দুইবার লেখা যাবে না। তো টি ডট স্যালারি গ্রেটার দ্যান এস ডট স্যালারি মানে এই ইনস্ট্রাক্টরের যে স্যালারি আছে সেটা এস ডট স্যালারির চেয়ে বেশি হবে, অ্যান্ড এস ডট ডিপার্টমেন্ট ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স হতে হবে। সো কিওয়ার্ড অ্যাজ ইজ এ অপশনাল অ্যান্ড মে বি ওমিটেড। তো অনেক সফটওয়্যারে অ্যাজ না লিখেও জাস্ট স্পেস দিয়ে আমরা লিখে দিতে পারি। যেমন আমরা এখানে অ্যাজ সারা ইনস্ট্রাক্টর একটু স্পেস দিয়ে যদি এস লিখতাম সেটাও কাজ করবে, ওরাকলে এটা পারফেক্টলি কাজ করবে। মাইক্রোসফট সিকিউএল সার্ভারে অ্যাজ লিখতে হয়, অ্যাজ ছাড়াও কাজ করে। সো কিওয়ার্ড অ্যাজ ইজ অপশনাল অ্যান্ড মে বি ওমিটেড। ইনস্ট্রাক্টর অ্যাজ টি কে লেখা যেতে পারে, ইনস্ট্রাক্টর একটা স্পেস টি এই হিসেবে। কিওয়ার্ড অ্যাজ মাস্ট বি ওমিটেড ইন ওরাকলে অবশ্যই অ্যাজ কিওয়ার্ডটা ইউজ করা যাবে না। মাইক্রোসফট এসকিউএল সার্ভারে অ্যাজ কিওয়ার্ডটা ইউজ করতেই হয়, সিকিউএল সার্ভার মাই সিকিউএলেও করতে হবে, তো ওরাকলে এটা ইউজ করাই যায় না। তো এটা মনে রাখতে হবে। তো আমরা কোনো কলাম বা কোনো টেবিলকে যদি অন্য নামে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা অ্যাজ কিওয়ার্ড ইউজ করব, অথবা একটা স্পেস দিয়ে ওই যে নামটা দিতে চাই সেই নামটা দিয়ে দেব। তো এইভাবে আমরা রিনেম করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।